ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। হর হর মহাদেব। আজকে যে আপনার ভ্রাজিষ্ণু যে এসছে আমাদের তারকেশ্বর ভোলে বাবার কাছে, আপনি একটু তার সম্পর্কে বলুন, যাতে মানুষ যারা জানেন না আমাদের তারকেশ্বর ভোলে বাবার সম্পর্কে যেন তারা জানতে পারে। আমাদের ভোলেনাথ স্বয়ম্ভলিঙ্গ, অর্থাৎ জমি থেকে আপনা থেকেই উঠেছে। যখন এই জানা যায়নি, তারকনাথ বলে চিনতে পারেনি, হয়তো গ্রাম বাংলা, বিজন জঙ্গল, রাখালরা গরু চড়াতে আসতো, রাখালরা ওই ধান ভাঙতো বাবার মাথায়, ধান ভেঙে করতো, এরমভাবেই চলতে থাকে। পাশেই রাজবাড়ি ছিল, রাজা ছিল, রাও ভারামাল্য রাও, রামনগরে বাড়ি। ওর ওখানে গোশালায় প্রচুর গরু ছিল। তার একটা গাভী প্রতিদিন সেই পাথরটা উপরে দাঁড়িয়ে পড়তো, আপনা থেকে দুধ খরিত হতো। এবার গরুটার দুধ পেত না। রাজার যিনি গোয়ালা, তিনি দেখছেন দুধ নেই, কোথায় যায়, খুঁজতে খুঁজতে দেখেন যে এই জায়গায় দুধ আপনা থেকে নিঃসরণ হয়ে যায়। খুঁজে খুঁজে এসে দেখার পর রাজাকে বললেন, রাজা বললেন এর শিলায় নিশ্চয়ই কোনো ইয়ে আছে, তাই শিলাটাকে তুলে নিয়ে চলে যেতে চেয়েছে। কিন্তু বাবা বললেন যে না, স্বপ্নাদিষ্ট করলেন আমি এখানেই প্রকটিত, আমি তারক না, আমি বলি তারক ব্রহ্ম, তারক না, আমাকে এখানেই প্রতিষ্ঠিত করে। সেই থেকে এখানে রয়েছে ভক্তবৎসল দেবতা। এখনো ধর্নায় পড়ে মানুষ। বাবা নিজে ওষুধ দেয়, বাবা নিজে তাদের দয়া করে। শ্রীরামকৃষ্ণ দেবের জন্য সারদামা করেছিলেন, এবং বহু অসংখ্য ইয়ে আছে বিদগ্ধ মানুষজনের জন্য সমাজে এখানে এসে। বাবা খুব জাগ্রত, আমাদের বাবা কথা বলে, আমাদের বাবা কথা শোনে। তাই তো ভ্রাজিষ্ণু কালকে রাত্রে আমাদের একাদশী ছিল, বলছে আমি ভোলে বাবার কাছে যাবো। বলছি কেন বাবা? বলছে আমাকে দেখতেই হবে, তাই আমরা পরে 4 থেকে 2 মাস হয়, তাই ওকে আমরা তাড়াতাড়ি করে সকালবেলা স্নান করি, পূজা অর্চনা করে ওকে আমরা ভোলে বাবাকে নিই। হরি আর হর একই। হ্যাঁ জানি। হর আর হরি, হরির ভক্ত, হ্যাঁ, হরের কাছে ছুটে এসছে। মানে বাবা হচ্ছে পরম বৈষ্ণব, বাবা হচ্ছে পরম বৈষ্ণব, ভগবান কৃষ্ণের পরম বৈষ্ণব। হর হর মহাদেব, রাধে রাধে, হরে কৃষ্ণ। একটা গুরু মন্ত্র বলো। সারা কায়া ছবি তুই কি হয় বলো? ভিডিও করলি। চিনতে পারিস নি? আরে ছবিটা তোল এক সঙ্গে আমার। ছবি তোলে ভিডিও করেছে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে ছবিটা তোল। পৃথিবীতে দুজন মানুষ কেন जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति परित्राणाय साधूनां
ঘরে যাচ্ছি। রাখতে পারো। হরি